বসার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন আজকে পবিত্র রাত লাইলাতুল কদরের রাত। আজকে যখন মাসজিদে ঢুকতে গেলে মানুষ যদি আসলে একটু বলবেন আপনারা যেহেতু নামাজ বেশি বেশি দেরি গেলে আবার ওদিকে আমাদের সমস্যা হয়ে যাবে। আমি দাঁড়িয়েছি কয়েকটা মশলা আপনাদের কাছে বলার জন্য, কারণ আজকে পবিত্র রাত হিসাবে আমাদের ইবাদতের খুব প্রয়োজন। যেহেতু আমরা যত বেশি ইবাদত করবো তত বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর বন্ধু হতে পারবো। ইবাদতের জন্য ইবাদত হচ্ছে ইতিকাফ। সর্বপ্রথম আমি ইতিকাফের কয়েকটা মশলা আপনাদেরকে বলবো। ইতিকাফ এমন একটা জিনিস, যখন মানুষ ইতিকাফে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন উনি আমার বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ। ইতিকাফ হচ্ছে তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? তিন প্রকার। এখন যে ইতিকাফ থাকছে ইতিকাফ করতে সুন্নাত মুআক্কাদা কিফায়া, এটা থাকতে হবে। এটা না থাকলে আমরা গুনাহগার অবশ্য করে। আর দ্বিতীয় ইতিকাফ হচ্ছে আরেকটা ইতিকাফ ওয়াজিব। আর যখন কি ওয়াজিব ইতিকাফ, আরেকটা ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। যদি আমরা যদি একাউন্ট থেকে যদি কেউ যদি ইতিকাফ থাকতে চায় একদিনের জন্য, দুদিনের জন্য অথবা সারাটা পর্যন্ত থাকতে পারবো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা চাচ্ছি যে ইবাদত করার জন্য ইতিকাফ থাকলে যেহেতু আমি মসজিদ থেকে বের হতে পারছি না, ইবাদতের জন্য আমার খুব জরুরি। যেহেতু আমি বাইরে যেতে হচ্ছে না, কোরআন তেলাওয়াত করে আমি একটু নামাজ পড়ি, এই জন্য ইবাদতের জন্য খুব মজবুত ইবাদত হচ্ছে ইতিকাফ। আরেকটি মশলা আমি লক্ষ্য করে আমি বলতেছি না, যেহেতু এটা আমার বলা আছে জরুরি, এদের জন্য কোনো সময় এটা আমি বলি আমি অতি সাথে আমি এটা আলোচনা করেছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মুহাম্মদকে এটা আমি বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে এটা হাদিস শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোড়ার মধ্যে উঠে যাচ্ছেন, যেতে 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 অনেক দূর যখন গিয়েছেন ঘোড়া একটা লাফালাফি করতেছে। ঘোড়া কি করতেছে? লাফালাফি করার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকারে দাঁড়িয়ে কি করতে পারতেছেন, নামাজ পড়তে পারতেছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আপনি যখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, একটা চেয়ারের মধ্যে কি করেন, ওই যুগের মধ্যে যেটা ছিল এটার মধ্যে আপনি নামাজ পড়েন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নেন। তিনি বলতেছেন এই চেয়ারের মধ্যে কি করা যাবে না, নামাজ পড়া যাবে না কোন জিনিসের মধ্যে। এটা নামাজ পড়ে আমি কি করে দিলাম, কম করে দিলে এটা জায়েজ হবে না। যদি কেউ যদি কোনো অসুস্থ হয় বসে নামাজ পড়তে হবে, বসতে পারতেছেন আমি তাহলে শুয়ে নামাজ পড়তে হবে। কি করে নামাজ পড়তে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত যদি কেউ মহব্বত করে সে জান্নাত পাবে, আর একটা সুন্নাত যদি কেউ অবহেলা করে মানে নাই তাহলে এটা জাহান্নাম। এটা কি হয়ে গেছে? তবে সুন্নাত হচ্ছে এমন একটা জিনিস মহব্বত করলে সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। আমরা এই সুন্নাতগুলো আমাদের থেকে খেয়াল করতে হবে, মানতে হবে। যদি আমরা নবীর সুন্নাত না মানি তাহলে আমরা আগের যুগের মধ্যে যুদ্ধ করেছেন কার সাথে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, বিভিন্ন জাহেলের সাথে, মুনাফিকের সাথে। যেহেতু আরেকটা বড় একজন আসলেন ফেরাউন, ওদের সাথে যুদ্ধ করা হয়েছে। নবীর সুন্নাত অনুযায়ী যে যুগের মধ্যে আমরা এখন আসতেছি, এখন আমাদের যুদ্ধ করতে হবে মরক্কোদের সাথে। কার সাথে? মরক্কোদের সাথে আমাদের থেকে যুদ্ধ করতে হবে, কারণ তারা মানবে। তিনি বলবেন এরকম এই জিনিসগুলা আমাদের থেকে আস্তে 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 কি হয়ে যাবে, মসজিদের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমাদের থেকে সুন্নাতের প্রতি মজবুত থাকতে হবে, সুন্নাতের মধ্যে থাকতে হবে মজবুত থাকবে। যখন নবীর সুন্নাতগুলো আমরা জড়িয়ে ধরবো, আঁকড়িয়ে ধরবো, তাহলে ওই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার।